আজ যে ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসির আইসিটির এমসিকিউ ঢাকা বোর্ড 2023 একদম এখানে 1 থেকে 25 পর্যন্ত আমরা ব্যাখ্যা সহ এটার সমাধান করার চেষ্টা করব। দেখতে পাচ্ছ যে এটা প্রথমে বলা আছে যে 5 একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, এর পরবর্তী সংখ্যা কত, মানে এর পরের সংখ্যা কত। কোনো সংখ্যা পদ্ধতির পরের সংখ্যা যদি আমার জানতে হয় তাহলে তার সাথে আমাদের অতিরিক্ত 1 যোগ করতে হয়। এটা যে সংখ্যা পদ্ধতি থাক না কেন, হোক দশমিক, বাইনারি বা হেক্সাডেসিমাল, তাহলে এই মানের সাথে আমাদের অতিরিক্ত 1 যোগ করতে হবে। তাহলে লিখলাম আমরা 5 এর সাথে 1 যোগ করলাম, এর মান হচ্ছে 10, 10 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে হচ্ছে 11, আর 11 আমরা হেক্সাডেসিমালে বি দ্বারা প্রকাশ করি, তার জন্য হয়ে গেল বি। আর এই দিক দিকে শুধু আমাদের 5 ছিল, তার জন্য আমরা বলতে পারি যে উত্তর হচ্ছে আমাদের দ্বিতীয়টি 5B হেক্সাডেসিমালে। তারপরে 2 বলা আছে যে নেটওয়ার্কিংয়ের উদ্দেশ্য হলো, আমরা কেন নেটওয়ার্কিংটা মূলত করি। নেটওয়ার্কিংয়ের উদ্দেশ্য হচ্ছে ইনফরমেশান শেয়ার করতে পারি একটা কম্পিউটার থেকে অন্য আরেকটি কম্পিউটারে, বা একটা সেন্টার থেকে অন্য সেন্টারে আমরা সফটওয়্যারও শেয়ার করতে পারি। নেটওয়ার্কিংয়ের সহযোগিতায় হার্ডওয়্যারও শেয়ার করতে পারি। এই কনসেপ্টটা আমরা ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রে আমরা জানতে পারি যে হার্ডওয়্যার আমরা শেয়ার করতে পারি। তাহলে সঠিক উত্তর হচ্ছে সবগুলো। তারপরে দেখতে পাচ্ছি যে একটি লজিক গেট দেওয়া আছে, এখানে ইনপুট হচ্ছে 2টি, সেটি হচ্ছে এ এবং বি। এখানে ওয়াইকে আউটপুট হিসেবে ধরা আছে, তারা বলেছে যে ওয়াই এর মান কত। তাহলে এই দিক থেকে যদি আমরা এ নিই এবং বি নিই, তাদের সম্পর্ক হচ্ছে যোগ আকার, তাহলে আউটপুট হবে এখানে এ প্লাস বি। আর এই দিক দিয়ে আবার আমাদের এ এবং বি ইনপুট হয়েছে, তাদেরও সম্পর্ক যোগ, তাহলে আমরা আবারও বলবো এ প্লাস বি। তাহলে এই দুইটা ইনপুট এখানে আউটপুট হিসেবে ব্যবহৃত হয়েছে, আর তাদের সম্পর্ক এখানে হচ্ছে নর। তাহলে আমরা যদি এটাকে একটু গুছিয়ে লিখি তাহলে হবে এরকম যে এ প্লাস বি, আবার প্লাস হবে, আবার হবে এ প্লাস বি, তাদের উপরে হোল আকারে একটা নট থাকবে, কারণ এই বৃত্তের দ্বারা মূলত হোল নটকে বোঝানো হয়েছে। আর এটি হচ্ছে মূলত অরের গেট, অরের জন্য এখানে যুগ ব্যবহার করেছি, আর এই নটের জন্য হোল বার। তাহলে এই বারটা যদি আমরা এখানে ভাঙি তাহলে আমরা দেখতে পারবো যে এই পুরো ডাক্তার উপরে আমাদের এই বারটা পড়বে, এবং এই পুরো ডাক্তার উপরে বার পড়বে। আর বুলিয়ানের নিয়মে আমরা যদি বার ভাঙি তাহলে আমাদের চিহ্নের পরিবর্তন হয়, এখানে যুগ চিহ্নটা আমাদের গুণ চিহ্ন হয়ে যাবে। তাহলে আমাদের এরকম হবে এ প্লাস বি হোল বার, আবারও এখানে ইনটু হবে, আবার এখানে হবে এ প্লাস বি হোল বার। তাহলে আমাদের এই দিকের যা মান ওই দিকের সেম মান। তাহলে আমরা বুলিয়ান এন্ডের নিয়মে এরকম বলতে পারি যে যদি আমরা 1 আর 1 যদি গুণ করি আমাদের আউটপুট হয় 1, সেই ক্ষেত্রে আমাদের এখানেও যে এ প্লাস বি হোল বার, ওই দিক দিয়েও এ প্লাস বি হোল বার সেম আমাদের ইনপুট, তাহলে আমাদের আউটপুট শুধু একটি ধরলেই হবে এ প্লাস বি হোল বার। আর এই উত্তরটা একমাত্র রয়েছে আমরা দেখতে পাচ্ছি 3-এ, তাহলে ওয়াই এর মান হচ্ছে এ প্লাস বি হোল বার। তারপরে 4-এ বলা আছে যদি আমাদের বর্তনীর আউটপুট ওয়াই ইকুয়াল আমাদের 1 পেতে হয় তাহলে এ ও বি এর ইনপুট কীরকম হবে। এখানে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় সম্পর্কটা হচ্ছে একটা নর মূলত অরের বিপরীত। নরের ক্ষেত্রে সকল ইনপুট যখন 0 হবে তখনই একমাত্র আমাদের আউটপুটটা 1 হবে, কারণ আমি ধরতে পারি এই দিক দিয়ে আমরা 0 পেলাম, যে এ আর বি প্লাস যোগ করে 0 পেলাম, এই দিক দিয়ে 0 পেলাম, 0 আর 0 যদি আমরা যোগ করি অরের নিয়মে করি তাহলে কিন্তু আমাদের হচ্ছে 0। আর এটাকে যদি আমরা উল্টিয়ে নিই তাহলে একমাত্র 1 হবে। আর উল্টানোর কারণ হচ্ছে এখানে যেহেতু নরের গেট বলা আছে, অরের বিপরীত কাজ করবে, তাহলে এই দিক দিয়ে 0 আর 0 যোগ করলে আমাদের আউটপুট হচ্ছে 0, সেটা হচ্ছে অরের ক্ষেত্রে। আর এই আউটপুটটাকে যদি উল্টিয়ে দিই তাহলে আমাদের নর হয়ে যাচ্ছে, নরের ক্ষেত্রে আমাদের 1 পাবো। তাহলে এটা রয়েছে আমাদের প্রথমটিতে দেখতে পাচ্ছি। আর বাকি প্রত্যেকটির ক্ষেত্রে আমাদের আউটপুট 0 হয়ে যাবে, বাকি প্রত্যেকটির ক্ষেত্রেই আউটপুট 0 হয়ে যাবে, কিন্তু এখানে স্পষ্ট বলা ছিল আমাদের ওয়াই ইকুয়াল 1 পেতে হবে। তারপর হচ্ছে 5-এ বলা হচ্ছে ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত, সেটা হচ্ছে আমাদের গিগাহার্জে, আর গিগাহার্জ এখানে একমাত্র রয়েছে 3-এ, তাহলে আমরা বলতে পারি যে 2.45 গিগাহার্জ। তারপরে 6-এ বলা আছে যে টেলিপ্রেজেন্সির প্রয়োগক্ষেত্র কোনটি, কোথায় টেলিপ্রেজেন্সি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটিতে টেলিপ্রেজেন্সি ব্যবহৃত হয়। তারপরে একটি উদ্দীপক দেওয়া আছে, এবং উদ্দীপকটিতে বলা আছে যে ক্লাসের শিক্ষক আতিককে তার বয়স জিজ্ঞাসা করলো, এবং আতিক তার বয়স বাইনারিতে উত্তর দিল 101000।
আতিকের সমকক্ষ সংখ্যা কোনটি, মানে বাইনারির এই মানটার সমকক্ষ সংখ্যা কোনগুলো। আমরা যদি ক্যালকুলেটর সহযোগিতায় করি তাহলে খুব সহজ উত্তর বের করতে পারবো, আর যদি আমরা হাতে কলমে করি তাহলে এটাকে আমরা পার্ট বাই পার্ট নিতে হবে। প্রথমে দশমিকে, তারপরে অক্টালে, তারপরে হেক্সাডেসিমালে, এইভাবে নিতে হবে। তাহলে আমরা প্রথমে ট্রাই করি এটাকে দশমিকে নেওয়ার, দেখি আসলে। আমরা প্রথমে ক্যালকুলেটর মুডটা চেঞ্জ করব, এই জেনারেল মুড থেকে আমাদের বাইনারি মুডে নিয়ে যেতে হবে, মানে আইসিটির যে অঙ্কগুলো করা হয় সংখ্যা পদ্ধতির সেই মুডে নিয়ে যেতে হবে। তার জন্য আমাদের প্রথমেই মোডে আমাদের 2টি চাপ দিতে হবে, তারপরে বেজ লেখা আসবে 3, তারপরে আমরা 3-এ চাপ দিব। তাহলে এদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি ডি বর্ণটা বাসছে, তার মানে ডেসিমালে রয়েছে, এরকম বোঝানো হয়েছে। কিন্তু আমাদের যে ইনপুটটা সেটা হচ্ছে বাইনারিতে, যার জন্য আমাদের এখানে বি লেখাটা আনতে হবে। তাহলে বি লেখাটা আনতে গেলে আমাদের এখানে লগে চাপ দিতে হবে, তাহলে আমাদের এই দিক দিয়ে বি লেখাটা আসবে, মানে বাইনারি মোডে আসলো। এখন আমরা ইনপুট দিব, এখানে বাইনারিতে মানটা যা ছিল 10100, এই মানটার বাইনারিতে আমি ইনপুট দিলাম। আবার এখানে সমানে ক্লিক করব যেন আমাদের ইনপুটটা সঠিক করে হয়। এখন কথা হচ্ছে আমরা এই মানটাকে প্রত্যেকটা মানেই নিব, মানে অক্টালে নিব, দশমিকে নিব, একসাথে নিব, দেখব যে কোনটি সমকক্ষ হয়। তাহলে আমরা এখানে এক্স স্কোয়ারে, মানে যে ডেসিমাল যে লেখা আছে এখানে আমরা চাপ দিব, তাহলে আমাদের একটা মান আসবে, সেটা হচ্ছে 20, সেটা হচ্ছে আমাদের দশমিকে, কিন্তু এখানে হচ্ছে 24 দশমিকে, তাহলে এটা সঠিক না। আমরা তারপরে এটাকে হেক্সাই নিব, হেক্সাই হচ্ছে 14, হেক্সাই 14, এখানে এই হেক্সাই 14 অপশনই নেই। তারপরে এটাকে আমরা অক্টালে নিব, অক্টালে হচ্ছে 24, অক্টালে হচ্ছে 24, তাহলে এই অপশনটা রয়েছে আমাদের 2-এ, তাহলে 7-এর সঠিক উত্তর হচ্ছে আমাদের 2। তারপরে হচ্ছে 8, 8-এ বলা আছে যে 10 বছর পর আতিকের বয়স হেক্সাডেসিমালে কত হবে। তার মানে এই আতিকের যে বয়সটা তার সাথে আমাদের আরও 10 যোগ করতে হবে। আমরা যে বের করেছিলাম কিছুক্ষণ আগে যে এই মানটাকেই যে আমরা দশমিকে কনভার্ট করেছিলাম, তখন পেয়েছিলাম কিন্তু আমরা 20, তখন আমরা 20 পেয়েছিলাম। আর এই 20-এর সাথে যদি আমরা এখন আরও অতিরিক্ত 10 যোগ করি তাহলে কিন্তু হবে 30, আর এই 30কেই এখন যদি আমরা হেক্সাডেসিমাল আনি তাহলে আমাদের এই 10-এর উত্তরটা হয়ে যাচ্ছে, কারণ 10 বছর পরের কথা বলা হয়েছিল। তাহলে এই 30কে আমরা 10-এ কনভার্ট করব, হেক্সাডেসিমাল আমরা কনভার্ট করব। তাহলে 30 আমরা এদিকে ডিএ নিচ্ছি, কারণ দশমিকে হচ্ছিল আমাদের 30, এই যে 30 আমরা লিখলাম। এখন ইনপুট সমানে দিলাম যেন সঠিক করে ইনপুটটা হয়। এখন এটাকে আমি চেষ্টা করব এই হেক্সাডেসিমালে নেওয়ার, যার জন্য আমরা এই এর চিহ্নতে ক্লিক করব। তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে যে এই 1E, আর এই 1E হচ্ছে আমাদের দ্বিতীয়তে রয়েছে, তাহলে সঠিক উত্তর 8-এর হচ্ছে 1E খ। তারপরে 8-এর পরে হচ্ছে আমাদের 9-এ বলা আছে যে 10টি কম্পিউটারকে মেশ নেটওয়ার্কিংয়ের আওতায় আনতে কয়টি তারের প্রয়োজন। এখানে মেশ টোপোলজির কথা বলা হয়েছে, তাহলে আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে n × n-1/2, মানে কম্পিউটার সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করেছি। এখানে এই ক্যালকুলেশনটা করলে আমাদের সঠিক উত্তরটা পেয়ে যাব। এখানে n বলতে আমি 10 বুঝিয়েছি, এখানে আমরা 10 লিখব এবং 10-এর সাথে আবার 10 n-এর মান আবার লিখব। এখান থেকে আমাদের 1 বিয়োগ করতে হবে এবং এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। আমরা 10 থেকে যদি 1 বিয়োগ করি 9, আর 9-এর সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে 90, 90কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের হচ্ছে 45, তাহলে সঠিক উত্তর হচ্ছে 3। তারপরে 10-এ বলা আছে বায়ো ইনফরমেটিক্স ব্যবহৃত হয় কোথায়, সেটা হচ্ছে ডিএনএ ম্যাপিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং জিন ফাইন্ডিংয়ে ব্যবহৃত হয়, আর মেশিন লার্নিংয়ে তার ব্যবহার নেই। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের প্রথমটি। তারপরে একটি উদ্দীপক দেওয়া আছে, এখানে বলা আছে করিম সাহেব তার প্রয়োজনে কম্পিউটার ভিত্তিক একটি সেবা গ্রহণ করলেন যা 24 ঘন্টা খোলা থাকে, সকল সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় এবং খরচ কম, ব্যাকআপ ক্যাপাসিটি অনেক বেশি। তার কম্পিউটারটি বিভিন্ন দেশের কম্পিউটারের সাথে সংযুক্ত। এখানে কোন নেটওয়ার্কটি, যেহেতু এক দেশের গণ্ডি পেরিয়ে আর অন্য দেশের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ওয়াইএন, মানে ওয়ার্ল্ড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে 11 সঠিক উত্তর হচ্ছে আমাদের 4। তারপরে হচ্ছে 12তে বলা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত সেবাটি হলো, সেটিকে আমরা বলতে পারি যে রিসোর্স স্কেলেবিলিটি, অন ডিমান্ড সেবা এবং পেজ গো সেবা। প্রত্যেকটি অপশনই আমাদের এই ক্ষেত্রে সঠিক। তাহলে 12 সঠিক উত্তর হচ্ছে আমাদের সবগুলোই, কারণ এখানে আমরা যে সেবাটি পাচ্ছি সেটাকে আমরা বলতে পারি যে ক্লাউড কম্পিউটিং। তারপর হচ্ছে 13তে বলা হচ্ছে যে বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্ত করার প্রযুক্তি কোনটি, সেটি অবশ্যই হচ্ছে বায়োমেট্রিক্স হচ্ছে বৈশিষ্ট্য অনুযায়ী আমরা জীবকে শনাক্ত করি এই পদ্ধতির মাধ্যমে।
তারপরে হচ্ছে 14তে বলা আছে HTML ইমেজ ফরম্যাট কোনটি, মানে কোন ফরম্যাটের সহযোগিতায় মূলত আমরা ইমেজকে এই ডিফাইন করে থাকি, সেটা সঠিক হচ্ছে প্রথম দুইটি, একটি হচ্ছে GIP আর একটা হলো PNG। তারপর হচ্ছে 15তে বলা আছে একই ধরনের ডাটা সংরক্ষণ করে কোনটি, সেটা হচ্ছে অ্যারে একই ধরনের ডাটা সংরক্ষণ করার ক্যাপাসিটি রাখে। তারপরটি হচ্ছে HTML এর বড় হেডিং এলিমেন্ট কোনটি, হেডিং এলিমেন্ট হচ্ছে 6টি, সবচেয়ে বড় এলিমেন্ট হচ্ছে আমাদের H1, ছোটটি হচ্ছে H6, তাহলে বড় হচ্ছে প্রথমটি। তারপরে 17 জন্য একটি উদ্দীপক দেওয়া হচ্ছে সি প্রোগ্রামিংয়ের, এখানে দুটি চলক, একটি হচ্ছে এ আর একটি হচ্ছে বি। এখানে এ এর মান বলা আছে কিন্তু বি এর মান বলা নেই, বি এর মানটা বলেছে এরকম যে প্লাস প্লাস এ, আর প্রিন্টে তারা বি এর মানকে প্রিন্ট করেছে, তাহলে বলেছে বি এর মান কত হবে, তাহলে প্লাস প্লাস এ বলতে মূলত 1 করে বৃদ্ধি করার কথা বলা হয়েছে, তাহলে 2 এর সাথে যদি আমরা 1 বৃদ্ধি করি তাহলে আমাদের উত্তর হবে 3, 17 উত্তর হচ্ছে 3। তারপরে 18তে বলা হচ্ছে সিনট্যাক্সের কোন পরিবর্তনের জন্য আউটপুট 5 হবে, এখানে ছিল আউটপুটটা আমাদের 3, এখানে 5 হবে, তাহলে এখানে প্রদত্ত মান ছিল এ এর মান 2, আর আমরা যদি এখন বি এর মানটা এ প্লাস 3 করি তাহলে আমাদের 5 হয়ে যাবে, কারণ এখানে হচ্ছে 2 এর মান আর এখানে হচ্ছে 3, তাহলে আমাদের টোটাল হচ্ছে 5। তারপরে 19এ বলা আছে এরকম যে সি ভাষায় বৈধ চলক কোনটি, সি ভাষায় বৈধ চলক হতে হলে সেখানে স্পেশাল কোনো ক্যারেক্টার বা স্পিচ থাকতে পারবে না, যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি স্পেশাল ক্যারেক্টার স্পিচ রয়েছে, এখানেও রয়েছে, তাহলে এই 3টি আমাদের সঠিক নয়, তাহলে সঠিক হচ্ছে দ্বিতীয়টি, কারণ এখানে দেখতে পাচ্ছি আমরা বর্ণের পর সংখ্যা ব্যবহৃত হয়েছে, তাহলে এটি হচ্ছে বৈধ চলক। বর্ণের পর সংখ্যা অবশ্যই ব্যবহার করা যাবে। আবার আরেকটি কথা হচ্ছে আমরা আন্ডারস্কোর চিহ্ন ব্যবহার করলেও তা সঠিক, কিন্তু এখানে এটা হাইপেন চিহ্ন ব্যবহার করা হচ্ছে, এটা আন্ডারস্কোর চিহ্ন ব্যবহার করা হয়নি। তারপরে 20এ বলা আছে যে ন্যানো পার্টিকেলের আকৃতি কতটুকু, সেটা হচ্ছে 1 থেকে আমাদের 100 মিলিমিটার পর্যন্ত। তারপর হচ্ছে 21এ বলা হচ্ছে যে কোন তাপমাত্রায় কোষের অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়, সেটা হচ্ছে -°C, সেটা হচ্ছে আমাদের -41°C থেকে -196°C পর্যন্ত, তাহলে 21এ সঠিক উত্তর হচ্ছে প্রথমটি। তারপর হচ্ছে 22এ বলা হচ্ছে নিচের কোন ট্যাগে ট্রিবিউট থাকে, এই ট্রিবিউট থাকে শুরু ট্যাগে, এই ট্রিবিউট থাকে আমাদের HTML এর শুরু ট্যাগে, তাহলে প্রথম হচ্ছে উত্তরটি সঠিক। তারপরে 23 একটি শতক সারণী দেওয়া আছে, বলা আছে যে শতক সারণী কোন গেটকে নির্দেশ করছে, এখানে দেখতে পাচ্ছি আমরা স্পষ্ট যে এখানে বেজুর সংখ্যক ইনপুট পেয়ে তারা 1 দিয়েছে, কথা হচ্ছে আমাদের এক্স অরের ক্ষেত্রে আমাদের শর্ত হচ্ছে এরকম, যদি বেজুর সংখ্যক ইনপুট হয় তাহলে আমাদের আউটপুট 1 হবে, তাহলে এখানে একটি 0 এখানে একটি 1, তাহলে আমরা বলতে পারি বেজুর সংখ্যক ইনপুট, যার জন্য উত্তর হচ্ছে আমাদের 1, এখানেও একটি 1 এখানে একটি 0, এখানেও আমরা বেজুর সংখ্যক ইনপুট পেয়েছি, তার জন্য আমরা বলতে পারি আউটপুট 1, কিন্তু এখানে কিন্তু বেজুর সংখ্যক নেই। এক্স অরের বৈশিষ্ট্য হচ্ছে এরকম, তারা বেজুর সংখ্যক ইনপুট দেখলে আউটপুট 1 দেবে, বেজুর সংখ্যক ইনপুট দিলে আউটপুট 1 দেবে, আর কিন্তু এখানে হচ্ছে জোড় সংখ্যক, তার জন্য আমাদের 0 দেবে, এখানেও জোড় সংখ্যক, তার জন্যও 0, তাহলে এটা হচ্ছে এক্স অরের বৈশিষ্ট্যের সাথে যেহেতু আমাদের সামঞ্জস্যপূর্ণ, তাহলে সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয়টি। তারপরে 24এ বলা আছে সার্ন কোথায় অবস্থিত, সেটা হচ্ছে সুইজারল্যান্ড জেনেভায়, তাহলে সঠিক উত্তর হবে 4। সর্বশেষটি হচ্ছে 25এ বলা হচ্ছে এক্স এর মান যদি আমাদের 5 হয়, তাহলে যে এই এক্সপ্রেশনটা দেওয়া আছে যে এক্স প্লাস ইকুয়াল 15, তাহলে এর সঠিক মান কত হবে, তাহলে এই 15 এর সাথে যদি আমরা আরও 5 যোগ করি তাহলে তো আমরা 20 পাবো, সঠিক উত্তর হচ্ছে 4।